নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী অখণ্ডানন্দের স্মৃতিকথা, পর্ব ৩, বলরাম মন্দিরে। তারপর বলরামবাবুদের বাড়িতে ঠাকুরকে কয়েকবার যেমন দেখেছি ও যা আমার মনে আছে তাই লিখছি। বলরামবাবুদের বাড়িতে খুব ভিড় হয়েছে, সব রকম লোক আছে, ভক্ত অভক্ত দুই। তার মধ্যে শশধর তর্কচূড়ামণি মহাশয়ও আছেন। হল লোকে ভর্তি। তর্কচূড়ামণির দোহারা চেহারা, সাদা ধুতি, কাঁধে সাদা উড়ানি ও গলায় একছড়া মালা, অবনত দৃষ্টি। তার সঙ্গে তার শিষ্য পটলডাঙ্গার ভূধর চাটুর্যেও ছিল। ঠাকুর শশধর তর্কচূড়ামণিকে বলছেন, ওগো, এখানে তো অনেক লোক, তুমি কিছু বলো না। তর্কচূড়ামণি বললেন, আমি নাস্তিকদেরই কিছু বলি, এখানে সব আস্তিক ভক্ত, এখানে আমি কি বলবো, আপনিই বলুন। ঠাকুর বলতে লাগলেন, দেখো, তোমাকে আগে জানতাম তুমি একজন ভুয়ো পণ্ডিত, কিন্তু এখন দেখছি তুমি একজন সাধক। শশধর তর্কচূড়ামণির চোখ দিয়ে দরবিগলিত ধারে জল পড়তে লাগল। সেদিন ভাব মুখে ঠাকুরের কত নৃত্য কীর্তন ইত্যাদি হতে লাগল। আর একদিনের কথা, ঠাকুর সকাল সকাল বলরামবাবুর বাড়ি এসেছেন। অনেক ভক্ত তাঁর চারিদিকে বসে আছেন। এমন সময় স্বামীজি একটা কামিজ গায়ে এসে ঠাকুরের খুব কাছে বসলেন। ঠাকুর তাকে, হ্যাঁ রে, যাসনি কেন, এইরূপ কয়েকটি প্রশ্ন করলেন। স্বামীজি গুনগুন করে গান ধরলেন, নে রে মন রাম নাম, নীতি নীতি নে রে, ইত্যাদি। ঠাকুর শুনে মুগ্ধ এবং সকলেই স্তব্ধ। তারপর ক্রমশ ভক্ত অভক্ত নানা শ্রেণীর লোক সমাগমে বাড়ি ভরে গেল। কিছুক্ষণ এরূপ কথাবার্তার পরেই ঠাকুর হঠাৎ ভাব মুখে দাঁড়িয়ে নৃত্য গীত আরম্ভ করলেন। এই শুনে ভক্তগণের মধ্যে অনেকেরই ভাবান্তর উপস্থিত হল। কেউ কাঁদে, কেউ হাসে, কেউ ধ্যানস্থ, কারো পুলক। অদ্ভুত ব্যাপার। যারা এসেছিল তামাশা দেখতে, তারা নিচে নামবার সময় বলতে লাগলো, বাহ, কি নাম করে রে পরমহংস, একেবারে বুকের মধ্যে কড়কড় করে কেটে ঢুকে যায়। আরেকবার রথের দিন ঠাকুর বলরামবাবুর বাড়ি এসেছেন। কি আনন্দের বন্যাই বয়েছিল, সংকীর্তন আর উদ্দাম নৃত্য। ছেলেদের ঠাকুর বলছেন, ওরে নাচ গা, তবে তো বলরাম মালপো দেবে। এই কথা বলতেই ছেলেরা খুব নাম ও কীর্তন করতে লাগলো। আরেকদিন সকালে ঠাকুর বলরামবাবুর বাড়ি এসেছেন। উপরে উঠতেই ডান হাতি পশ্চিম দিকে যে ছোট ঘরটি, তাতে বসেছেন। আরও কয়েকজন ছিলেন। আমি প্রণাম করে তার পাশেই গিয়ে বসলাম। ঠাকুরের অবস্থা সেদিন অন্তর্মুখী। দু চারটি কথা কন আর ভাবস্থ হয়ে যান। ওই অবস্থায় তিনি রামলালার কথা তুললেন। কেমন করে রামলালাকে স্নান করাতেন, রামলালা কেমন দুরন্তপনা করত, ইত্যাদি রামলালার লীলা বৃত্তান্ত বলতে লাগলেন। একদিন খই খাওয়াতে গিয়ে একটা ধান রামলালার মুখে লেগে যায়। যে মুখে মা কৌশল্যা কত ক্ষীর সর ননি দিতেও সংকোচ বোধ করতেন, আজ আমি সেই মুখে ধান দিলাম, এই বলেই তিনি কাঁদতে লাগলেন এবং ভাবস্থ হয়ে গেলেন। যখন হুঁশ হলো, আবার সেই রামলালার কথা, আর কত আখর দিয়ে তাঁর সেই প্রাণ মাতানো মন মাতানো কণ্ঠে রামলালার গুণগান করতে লাগলেন। এইরূপে বহুক্ষণ রামলালার ভাবে কেটে গেল। পরে ভাব মুখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকবার পরই মার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। মা, তোমাকে আমি মন প্রাণ দিব কি? তুমি যে মনোময়ী, তুমি যে প্রাণময়ী।
এইরূপ মার সঙ্গে কত কথাই না বললেন। আমার কি আর সেসব কথা মনে আছে যে লিখে সকলকে জানাবো? এই ভাব কেটে যাবার পর ডান হাত মুঠো করে সামনে ধরে অর্ধনিমিলিত নেত্রে ভাব মুখে নিজে নিজেই বলতে লাগলেন, থু থু, কামিনী কাঞ্চনে যাদের মন আসক্ত তাদের তো কিছু হবে না মা। এই বলে কতবার যে নিজের হাতে থুতু ফেলতে লাগলেন, তাতে জাজিম পর্যন্ত ভিজে গেল। সেদিন ঠাকুরের যে অপূর্ব ভাব দেখেছিলাম তা চিরদিনের অবলম্বন হয়ে আছে। আমার মতো আর যাঁরা তখন সেখানে ছিলেন তাদেরও তাই। মন্মথ ঠাকুর একবার বাগবাজারের নেবু বাগানে যোগেন মার বাড়িতে গিয়েছিলেন। যোগেন মা যে দক্ষিণেশ্বরে যেতেন তা তার ভাই হীরালালের ভালো লাগতো না। ঠাকুরকে যখন যোগেন মা বাড়িতে এনেছিলেন তখন হীরালাল তাকে ভয় দেখাবার জন্য বাগবাজার গোসাইপাড়ার বিখ্যাত মল্ল তদানীন্তন সকল রকম ব্যায়ামে পটু মন্মথকে এনেছিল। কিন্তু মন্মথ ঠাকুরকে দেখে এবং তাঁর দু চার কথা শুনে দণ্ডবৎ হয়ে কাঁদতে কাঁদতে তাকে বলতে লাগলো, প্রভু, আমি বড় অপরাধী, আমায় ক্ষমা করুন। ঠাকুর তাকে বললেন, তুমি দক্ষিণেশ্বরে যেও। মন্মথের সঙ্গে আমার বিশেষ পরিচয় ছিল। সে আমাকে এসে ধরলে ও বললে, তুমি আমাকে নিয়ে চলো, ঠাকুর আমায় যেতে বলেছেন। একটা দিন স্থির করে তাকে নিয়ে ঘোড়ার গাড়িতে দক্ষিণেশ্বরে যাই। সঙ্গে এক মালসা নবীন ময়রার রসগোল্লা ছিল। ঠাকুরের কাছে নিয়ে যেতে তিনি খুব ভালোবেসে তার সঙ্গে কথাবার্তা কইতে লাগলেন। আমি তাকে বললাম, এ বিখ্যাত গুন্ডা, এর বয়ে বলবান ছেলের দল জড়সড় হয়ে থাকে, বড় বড় মারামারির দলে একে নিয়ে যায়। ঠাকুর এ কথা শুনে ওর গা তর্জনী দ্বারা স্পর্শ করে বললেন, ওরে কি রে, কি শক্ত। মন্মথ পইতে ফেলে দিয়েছে শুনে ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, পইতে পড়ো না কেন? সে বললে, মশায়, পইতেটা ঘামে বড় জড়িয়ে যায় ও কিটকিট করে, তাই ওটা ফেলে দিয়েছি। ঠাকুর বললেন, পইতে পড়ো। তারপর মায়ের মন্দিরের প্রদক্ষিণের পথে নিরালায় নিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কৃপা করলেন এবং বললেন, আর একদিন শনিবার দেখে এসো। এবারে আমরা পানশিতে গেলাম। সেই রকম এক মালসা নবীনের রসগোল্লা নিয়ে গেলাম। সেদিনও মন্মথের সঙ্গে ঠাকুরের কথাবার্তা হলো। খুব প্রচ্ছন্নভাবেই থাকত। ঠাকুরের কৃপায় তার অভাবনীয় পরিবর্তনের কথা আমি উত্তরাখণ্ডে মহাপুরুষের মুখে প্রথম শুনেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, সেই মন্মথ বাগবাজারের রাস্তার সিদ্ধেশ্বরী তলার নিকটেই তার মামার বাড়িতে থাকত। আমরা ওই পথে গেলে তার মুখে মা মা শুনে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ তা শুনতাম। তুমি তাকে যা দেখেছিলে সে আর এখন তা নেই। তার সে শরীরও নেই, এক মাথা চুল। 1890 সালে আমি কয়েক বৎসর পরে যখন তিব্বত থেকে বড়নগর মঠে এসে আছি, তখন একদিন মন্মথ এক কাপড়ে শুধু পায়ে বিকালবেলা হাতজোড় করে প্রিয়নাথ প্রিয়নাথ বলতে বলতে এসে উপস্থিত হলো। সেই সময় মঠে স্বামীজি, রামকৃষ্ণানন্দ, নিরঞ্জনানন্দ, শিবানন্দ, অদ্বৈতানন্দ, অভেদানন্দ প্রভৃতি অনেকেই ছিলেন। আমাদের তখন ভজন কীর্তন ও মধ্যে মধ্যে ঠাকুরের কথা হচ্ছিল। মন্মথ আসতেই স্বামীজি তাকে আমাদের বিছানায় বসাবার জন্য বিশেষ চেষ্টা করলেন, কিন্তু সে মেঝেতেই বসে থাকল আর হাত জোর করে মুখে প্রিয়নাথ প্রিয়নাথ বলতে লাগলো। আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। স্বামীজি আমাকে বললেন, তুই তো একে ঠাকুরের কাছে নিয়ে গেছলি। কয়েক বছর পরে এক বন্ধুর সঙ্গে আমি মন্মথর বাড়িতে গিয়ে দেখি সে এক দৃষ্টে সূর্যের দিকে তাকিয়ে উন্মনা হয়ে বসে আছে। পরনে কোঁচা কাঁচা দেওয়া গেরুয়া কাপড়, গলায় ধবধবে সাদা যজ্ঞসূত্র, শরীর তপক্লিষ্ট, বাহিরের কোনো দিকেই তার আর ভ্রুক্ষেপ নেই। মন্মথের অবস্থা দেখামাত্র আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। ঠাকুরের অলৌকিক প্রভাব অনুভব করে অতিমাত্র বিস্ময়াভিভূত হলাম। সেদিন প্রত্যক্ষ করলাম
যে বনে জঙ্গলে ঘোরতর তপস্যায় যা হয় না, ঠাকুরের কৃপায় তা ঘরে বসেই সুসাধ্য হয়। গৃহং তপবনম। অল্পদিনের মধ্যেই শুনলাম মন্মথ বিসূচিকা রোগে শরীর ত্যাগ করেছে। ঠাকুরের সান্নিধ্যে অন্যান্য অনুভূতি। দক্ষিণেশ্বরে একদিন স্বামীজি, হুটকোগোপাল, নিরঞ্জন, যোগিন প্রভৃতি পঞ্চবটিতে চড়ুইভাতি করেছিলেন। সারা দিনটা খুব আনন্দে কেটে গেল। ঠাকুর একবার এসে আনন্দ করে গেলেন। আমি একদিন দক্ষিণেশ্বরে গিয়েছি। ঠাকুরের অবস্থা সেদিন মুহুর্মুহু অন্তর্মুখী। বাহ্যজ্ঞান হলেই আত্মসাক্ষাৎকার ও ঈশ্বর লাভ সম্বন্ধে বললেন। যার যা ইষ্ট তার সেই আত্মা। ইষ্ট আর আত্মা অভেদ। ইষ্ট সাক্ষাৎকার হলেই আত্মজ্ঞান, আত্মজ্ঞান হলেই ইষ্ট সাক্ষাৎকার। ঠাকুর আরও বললেন, আহা, প্রহ্লাদের কি ভাবই ছিল। প্রহ্লাদ কখনো বলতেন না হং, না হং, না হং। আবার এক অবস্থায় দাসো অহং, দাসো অহং, দাসো অহং। তারপরেই সো অহং, সো অহং, সো অহং বলে চুপ করে থাকতেন। আর একদিন দক্ষিণেশ্বরে গিয়েছি। ঠাকুরের ঘরের উত্তর দিকের যে বারান্দা তা ঘেরা ছিল এবং তাতে পূর্ব পশ্চিমে দুখানা তক্তপোষ ছিল। সেই রাত্রে আমি পূর্ব দিকের তক্তপোষে আর পশ্চিমে হরিশ। আন্দাজ 1.5 ঘন্টা রাত থাকতে ঠাকুর প্রণবধ্বনি করতে করতে সমাধিস্থ। আর এদিকে হরিশের সুমধুর দুর্গানাম অজপার ন্যায়, দুর্গা দুর্গা, শিব শিব দুর্গা, শিব শিব দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা, শিব শিব দুর্গা, শিব শিব দুর্গা। সেই শুভ মুহূর্তে ঠাকুরের ঘর, আকাশ বাতাস সব যেন সমাধিস্থ। ভগবান তখন অন্তরে বাইরে হস্তামলকবৎ বলে মনে হলো। আর একদিন দক্ষিণেশ্বরে রাত্রিবাস করে পরদিন সকালে গঙ্গা স্নানাদি করার পর ঠাকুরের ঘরে এসে বসেছি। কত ভক্ত এলেন ও কত ঈশ্বরীয় কথা হলো। আহারের অল্পক্ষণ পর বিশ্রাম করে নিচের ছোট তক্তপোষখানিতে দক্ষিণ দিকে মাথা করে শুয়ে আমাকে ডাকলেন ও আমাকে তাঁর পায়ে হাত বুলাতে বললেন। আমি কোলে তাঁর পা দুখানি তুলে নিয়ে হাত বুলাচ্ছি। সেই সময় হাসতে হাসতে তিনি যেসব কথা আমাকে বলেছিলেন, পরে স্বামী ব্রহ্মানন্দকে আমি তা বলি। তাতে তিনি আমাকে বলেন যে তাঁকেও ঠাকুর সেই সব কথা আগেই বলেছিলেন। আমি তার পায়ে হাত বুলুতে বুলুতে তাঁর 2 পায়ের বুড়ো আঙুলের ডগা দিয়ে আমার কপালে ঊর্ধ্ব পুণ্ড্র তিলক দেওয়ার মতো ঘষছি। এমন সময় ঠাকুর আমার দিকে ফিরে চেয়ে হাসতে হাসতে বললেন, ও কি করছিস রে? আমি বললাম, কেন? আপনি যে বলেন যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জলে তিলক দেয়, আর যারা রাজসিক তারা সিঁদুর, শ্বেত রক্ত ও গোপীচন্দনের তিলকে সর্বাঙ্গ ভরে দেয়। আমি আজ সেই সাত্ত্বিক তিলক দিচ্ছি। এর চেয়ে সাত্ত্বিক তিলক কি আছে? ঠাকুর এই কথা শুনে খুব হাসতে লাগলেন। অন্যান্য গুরুরা তাদের শিষ্যদের কতকগুলি ধরা বাঁধা নিয়ম নির্দেশ করে তাদের সাহায্য করেন ও আধ্যাত্মিক পথে চালিত করেন, কিন্তু আমাদের ঠাকুরের কথা স্বতন্ত্র। তিনি সম্পূর্ণ আর এক রকমের ছিলেন। যারা তাঁর কাছে আসত তাদের কত রকমে তিনি কৃপা করতেন, কখনো ছুঁয়ে, কখনো বা দৃষ্টিপাতের দ্বারা, কখনো বা কেবল ইচ্ছামাত্রেই তিনি তাদের আধ্যাত্মিক উপলব্ধি দিতেন। তিনি চাইতেন সকলেই ভগবানের সঙ্গে মিলনের আনন্দ উপভোগ করুক। অপরের ভিতরকার সুপ্ত ধর্মভাব জাগিয়ে দিয়ে তার ভিতর আধ্যাত্মিক ভাব সঞ্চার করার জন্য তাঁর এতই আগ্রহ ছিল। অবশ্য শুধু অন্তরঙ্গদের কাছেই তিনি তাঁর অন্তরতর অনুভূতি ও জীবনের গভীরতম উপলব্ধির কথা বলতেন। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।